আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়ব হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 অসীম ধারা। তো প্রথমেই দেখি অসীম ধারাটা কি জিনিস। অসীম ধারা হচ্ছে বাস্তব সংখ্যার এমন একটা অনুক্রম, ধরো u1 u2 u3 u4 এভাবে এভাবে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ একটা সংখ্যা থেকে শুরু হয়ে সেটা অসীম পর্যন্ত যদি বিস্তৃত হয় তাকে আমরা বলি অসীম ধারা। তো এই ধারাটির এনতম পদ হচ্ছে un। এনতম পদ বলতে কি বোঝায়? এন এর মান তোমার যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। যেমন n ইকুয়াল টু যদি 1 হয় তাকে আমরা বলি প্রথম পদ, n ইকুয়াল টু 2 হলে তাকে বলি আমরা দ্বিতীয় পদ, তখন আমরা u2 বলবো। এভাবে আমরা লিখি। আচ্ছা, n সংখ্যক পদের যোগফলকে আমরা sn দিয়ে প্রকাশ করি। sn ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 এভাবে লাস্ট শেষ পদ কত হয়? un, যেটা হচ্ছে এনতম পদ। তো এদের টোটাল যে সামেশন বা যোগফল এটাকে আমরা এসএন দিয়ে প্রকাশ করি। এখন দেখব অসীম ধারাটা যদি সমান্তর হয়। সমান্তর ধারা বলতে যেমন 1 3 5 7 9 এভাবে একটা ধারা আছে। তো খেয়াল করো ধারাটির দ্বিতীয় পদ আর প্রথম পদের বিয়োগফল কত? 2। তৃতীয় পদ আর দ্বিতীয় পদের বিয়োগফল কত? তাও 2। আবার চতুর্থ পদ আর তৃতীয় পদের বিয়োগফল কত হয়? তাও 2 হয়। অর্থাৎ তাদের বিয়োগফলগুলো বা অন্তরগুলো একদম সাধারণ, একই, কমন। তাহলে তাদের যাদের এই ধারাটাতে এরকম সাধারণ অন্তর থাকে তাদেরকে বলা হয় সমান্তর ধারা। তো প্রথম পদ হচ্ছে 1, যেটাকে আমরা বলি এ দিয়ে আমরা প্রকাশ করে থাকি, ঠিক আছে। আর এই সাধারণ অন্তর বা সাধারণ ডিফারেন্সকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করে থাকি। দ্বিতীয় পদ ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ প্লাস ডি। প্রথম পদের সাথে অর্থাৎ 1-এর সাথে যদি তুমি তাদের সাধারণ অন্তর 2 যুক্ত করো তাহলে কত হয়? 3 হয়, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে প্রথম পদ প্লাস 2d। প্রথম পদ কত? 1, আর 2 ইন্টু ডি কত? 2, তাহলে কত হয়? টোটাল 5 হয়, যেটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। তো এভাবে আমরা যদি এনতম পদ বের করতে যাই তাহলে আমাদের হবে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি। এখানে খেয়াল করো, যখন আমরা প্রথম পদ বের করি তখন শুধু এ, প্রথম পদ শুধু এ। দ্বিতীয় পদ হচ্ছে প্রথম পদ প্লাস ডি, ডি এর সহগ কত? ডি এর সহগ হচ্ছে 2-এর থেকে n ইকুয়াল টু 2, যখন 2 থেকে 1 বাদ দিলে যা হয়, অর্থাৎ 1, ঠিক আছে। আর তৃতীয় পদ অর্থাৎ n ইকুয়াল টু 3 এর জন্য ডি এর সামনে যে সহগটা হয় সেটা কি? 3 মাইনাস 1। তো যখন n ইকুয়াল টু n হবে তখন nতম পদের জন্য কি হবে? ডি এর সামনের সহগটা n মাইনাস 1 হবে। তো nতম পদ ইকুয়াল টু আমরা তাহলে পেলাম a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে একটা সাধারণ সূত্র। আমরা এখন দেখব অসীম ধারাটা যদি সমান্তর হয় তাহলে n সংখ্যক পদের সমষ্টি কত হয়। ধরো তোমাকে 3টা সংখ্যা দেওয়া আছে, 3 4 5, 3টা সংখ্যা দেওয়া আছে। তাহলে এই 3টার গড় তুমি কীভাবে বের করবে? অ্যাভারেজ অথবা গড় ইকুয়াল টু হচ্ছে এই 3টা সংখ্যার যোগফল, অর্থাৎ 3 যোগ 4 যোগ 5 ডিভাইডেড বাই কত হবে? কয়টা সংখ্যা এখানে? 1 2 3, 3টা সংখ্যা, তাহলে ডিভাইডেড বাই 3 হবে। তো ঠিক সেমভাবে আমরা বলতে পারি যে n সংখ্যক পদের গড় ইকুয়াল টু n সংখ্যক পদের সমষ্টি ডিভাইডেড বাই n। তো n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু তাহলে কি? nটা এটার সাথে গুণ হয়ে যাবে, n ইন্টু n সংখ্যক পদের গড়। আর n সংখ্যক পদের গড় ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই কত? 2, ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, n 2টা n এর নিচে চলে আসলো n/2। প্রথম পদ লিখলাম a, প্রথম পদ a, আর শেষ পদ অথবা nতম পদ যেটা। শেষ পদ কেন nতম পদ? কারণ আমরা n সংখ্যক পদেরই সমষ্টি বের করছি, তার মানে শেষ পদ হচ্ছে nতম পদ। আচ্ছা, nতম পদ আমরা সূত্র থেকে আমরা পাই a প্লাস n-1 ইন্টু ডি। তো এটাই লিখলাম a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আলটিমেটলি আমার কি আসে? n/2 টোয়াইজ a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এই দুইটা সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর অসীম ধারার ক্ষেত্রে। এখন যদি অসীম ধারাটা সমান্তর না হয়ে গুণোত্তর হয় তাহলে কি হবে? যেমন 2 4 8 16 এভাবে ধারাটা গেল। এখানে দ্বিতীয় পদ আর প্রথম পদের ডিফারেন্সটা কত? 2। থার্ড আর সেকেন্ডটার ডিফারেন্স কত? 4। ফোর্থ আর থার্ডটার ডিফারেন্স কত?
8, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা সাধারণ না, একই না। তাহলে এটাকে আমরা সাধারণ বলছি, সমান্তর ধারা বলতে পারি না। আচ্ছা, তো এখন আমরা চিন্তা করব যে এটা আসলে কি কোনো ধারা? এখানে প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের কি ধরনের সম্পর্ক আছে? তাদের সাধারণত না থাকতে পারে, কিন্তু তাদের যে সংখ্যাটা সেট, এই সেটের মধ্যে একটা প্যাটার্ন আছে। এখন দেখি আমরা রেশিওটা দেখি, 4/2, মানে দ্বিতীয় বাই প্রথম পদ, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, এটা রেশিও কত? 2। তৃতীয় বাই দ্বিতীয় পদ, রেশিও কত? 2। চতুর্থ বাই তৃতীয় পদ, রেশিও কত? 2। তাদের কিন্তু সেম রেশিও তে আগাচ্ছে, অর্থাৎ আমরা এখানে একটা কমন রেশিও পাচ্ছি, আর এই কমন রেশিওটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। ধারাটার প্রথম পদকে আমরা বলে থাকি এ, আর কমন রেশিও বা সাধারণ যে অনুপাত, সেটাকে আমরা বলি আর। তাহলে দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হবে এ আর, এ ইন্টু আর। তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার। তাহলে এনতম পদ কি হবে? এ আর টু দি পাওয়ার n-1। এখানে খেয়াল করো, এন এর মান যখন 3, তখন আর এর উপরের যে ঘাত 3 থেকে 1 কম 2। এন এর মান যখন 2, তখন আর এর উপরে যে ঘাত হচ্ছে 1, সেটা 2 থেকে 1 কম। তার মানে এন যখন হবে তখন এন থেকে 1 কম হবে আর এর উপর যে ঘাতটা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এনতম পদের সাধারণ একটা সূত্র, এ আর টু দি পাওয়ার n-1। এখন এন সংখ্যক পদের সমষ্টি, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এস এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই r-1, যখন আর 1 থেকে বড়। অনুপাতটা যদি একের চেয়ে বড় হয়, অনুপাতটা যদি আমরা একের চেয়ে বড় পাই, যেমন এখানে আমরা অনুপাত পেয়েছি 2, এটা একের চেয়ে বড়, তো সেক্ষেত্রে আমরা যদি এন সংখ্যক পদের সমষ্টি নিতে চাই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1। আবার মাঝে মধ্যে আর 1-এর চেয়ে ছোট হতে পারে। যদি আর 1-এর চেয়ে ছোট হয়, তাহলে আমরা কি করব? এই সংখ্যাটা, এই সূত্রটা ইউজ করব, এন সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর। এখানে শুধু তোমার আর এন পরে চলে গেছে আর কি, একের পরে চলে গেছে। তো এখানে কি আর যখন একের চেয়ে ছোট হবে, আমরা এই সূত্রটা ইউজ করব। ধরো এটা একটা গুণোত্তর ধারা, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এভাবে এ আর টু দি পাওয়ার এন আবার যোগ হয়ে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তো এটা একটা অসীম ধারা। তো এই ধারার আর এর পরম মান 1 থেকে ছোট, অর্থাৎ আর -1 থেকে বড় এবং 1 থেকে ছোট এই ক্ষেত্রে। তো আমার প্রশ্ন হচ্ছে, এইটাকে এভাবে কিভাবে লেখা হলো, কেন লেখা হলো? আর এর পরম মান, ঠিক আছে, আর এর পরম মান অলওয়েজ পজিটিভ, এটা আমাকে মাথায় রাখতে হবে। এখন আমার শর্ত দেওয়া আছে, আর এর পরম মান 1 থেকে ছোট হতে হবে, ঠিক আছে। তো আর এর পরম মান যদি 1 থেকে ছোট হতে হয়, তাহলে আর এর মান কত হতে হবে? আর এর মান যদি ধরো 1 হয়, তাহলে আর এর পরম মান কি? 1 হবে, ঠিক আছে। কিন্তু আর এর পরম মান যদি 1 হয়, সেটা তো আমরা নিতে পারবো না। আর এর পরম মান তো 1 থেকে ছোট হওয়ার কথা, তার মানে আর ইকুয়াল টু 1 কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে। এভাবে আর ইকুয়াল টু তুমি যদি 1 এর চেয়ে বড় মান নাও, আর ইকুয়াল টু 2 নাও, 3 নাও, 4 নাও, তাহলে আর এর পরম মান কী হবে? 1 থেকে বড় হবে। কিন্তু আমার আর এর পরম মান 1 থেকে বড় হওয়া যাবে না, আর এর পরম মান অবশ্যই 1 থেকে ছোট হতে হবে। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু 1ও আমরা নিতে পারবো না এবং 1-এর বড় সংখ্যা আমরা নিতে পারবো না, অর্থাৎ আর সব সময় 1 থেকে ছোট হবে, এটা আমরা বুঝলাম। এখন আর সবসময় -1 থেকে বড় হবে, এটা আমরা কীভাবে বুঝবো? যেমন আর ইকুয়াল টু আমরা -1 নিলাম, ঠিক আছে। তো তাহলে আর এর পরম মান কী হবে? 1 আসবে। যদি -1-এর পরম মান হয়, পরম মানও কিন্তু -1-এর পরম মানও কিন্তু 1। তো আমার আর এর পরম মান 1-এর সমান হতে পারবে না, ঠিক আছে, 1-এর থেকে অবশ্যই বড় হতে হবে। তার মানে আমরা আর ইকুয়াল টু -1 নিতে পারবো না। এখন -1-এর থেকে ছোট যদি নিই, আর যেহেতু -1-এর থেকেও সবসময় বড় হতে হবে, -1-এর ছোট হতে পারবে না। কেন পারবে না একটু দেখি। আর ইকুয়াল টু যদি আমরা -1-এর থেকে 1 ছোট, যেমন -2 নিই, তাহলে আর এর পরম মান কী হবে? -2 এর পরম মান কী হবে?
2 হবে, ঠিক আছে, যেটা শর্ত মানছে না। শর্ত বলে দেওয়া আছে আর এর পরমাণ অবশ্যই 1-এর ছোট হতে হবে। এখানে আর এর পরমাণ 1-এর বড় হয়ে গেছে, তার মানে -1 থেকে ছোট ভ্যালুও আমরা নিতে পারবো না, অর্থাৎ আর এর মান -1-এর চেয়ে বড় হবে। তো এই দুইটা মিলেই আমরা লিখলাম যে -1 ইজ লেস দ্যান আর ইজ লেস দ্যান 1। তো এটা থেকে এটা এভাবেই আসলো। এন এর মান বৃদ্ধির কারণে আর টু দি পাওয়ার এন এর মান হ্রাস পাবে। কিভাবে? এন এর মান যদি বৃদ্ধি করা হয়, মানে এন এর মান বৃদ্ধি করা মানে কি, ধারার ডান দিকে যাওয়া হয় যত, তো ধারার ডান দিকে যত যাওয়া হবে আর এন এর মান হ্রাস পাবে। অর্থাৎ ধরলাম এন যদি ইনফিনিটির কাছাকাছি হয়, এন যদি একদম অসীমের কাছাকাছি হয়, তাহলে আর টু দি পাওয়ার এন এর মান কিন্তু শূন্যের কাছাকাছি হবে। তাহলে শূন্যের কাছাকাছি যদি হয়ে যায় আর টু দি পাওয়ার এন এর মান, তাহলে ধারাটার সমষ্টিকে আমরা বলবো অসীমতক সমষ্টি। এটাকে আমরা এস এন এর প্রান্তীয় মানও বলতে পারি। তো অসীমতক সমষ্টি বা এস ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r, এটা কিভাবে এসেছে? এটা হচ্ছে আমরা আমাদের শর্ত হচ্ছে আর 1-এর চেয়ে ছোট, ঠিক আছে। তো আর 1-এর চেয়ে ছোট, এই সূত্রটা আমরা নিব, সমষ্টির এই সূত্রটা নিব। এস এন ইকুয়াল টু কি, a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এখন যদি আমার এনটা ডান দিকে যেতে থাকে, অসীমের কাছাকাছি চলে যায়, তখন আর এন এর মান 0 হয়ে যায়, ঠিক আছে। এই আর এন এর মান 0 হয়ে গেলে কি হবে, পুরো আর এনটাই 0 হয়ে যাবে। তো কি থাকে, এস এন ইকুয়াল টু a/1 - r। তো এটাই হচ্ছে ধারাটার অসীমতক সমষ্টি বা এস এন এর প্রান্তীয় মান যখন আর এর পরম মান 1 থেকে ছোট হয়। এখন দেখব আর এর পরম মান যদি 1-এর চেয়ে বড় হয়, অর্থাৎ আর যদি 1-এর চেয়ে বড় অথবা আর যদি -1-এর চেয়ে ছোট হয়, এইটার থেকে এটার মানে এটা কেন, এগুলো কেন? আর এর পরম মান, ঠিক আছে, যে কোনো সংখ্যার পরম মান অবশ্যই পজিটিভ হবে, সবচেয়ে বড় কথা, সব সময় পজিটিভ হবে। তো পজিটিভের মধ্যে আমরা কি কি নিচ্ছি, 1 থেকে, অবশ্যই পরমাণটা 1 থেকে বড় হতে হবে। ধরো আর এর মান যদি 0 হয়, তাহলে আর এর পরম মান কত, 0 হবে, যেটা 1 থেকে ছোট, এটা আমরা নিতে পারবো না, অর্থাৎ আর ইকুয়াল টু 0 নিতে পারবো না। আর ইকুয়াল টু 1 যদি হয়, আর এর পরম মান কত হবে, 1 হবে। তো 1 সমান হলে তো হবে না, 1 তো 1-এর চেয়ে তো বড় হতে হবে আর এর পরম মানের মানটা, তাহলে আর ইকুয়াল টু 1ও আমরা নিব না। আর ইকুয়াল টু যদি -1 হয়, তাহলেও আর এর পরম মান কত হয়, 1 হয়, কিন্তু আর এর পরম মান আমার 1 থেকে অবশ্যই বড় হতে হবে, অর্থাৎ আর ইকুয়াল টু -1ও নিতে পারবো না। তাহলে এই তিনটা মান ছাড়া যত মান পাওয়া যায় সবগুলো আমরা নিতে পারবো। যেমন আর এর মান যদি তোমার 5 হয়, ঠিক আছে, যদি আমার 5 হয়, 5 হলে কী হবে, আর এর পরম মান কী হবে, 5 হবে, যেটা কত, মানে যেটা এই সূত্রটা, সরি, এই শর্তটা মেনে চলে, আর এর পরম মানের মান যদি 1-এর চেয়ে বড় হয়। আর এর মান যদি -5 হয়, তাহলে আর এর পরম মান কত হবে, 5 হবে। এটাও আর এর পরম মান 1 থেকে বড়, এই সূত্র, এই ইয়াটা মেনে চলে, শর্তটা মেনে চলে। এখানে দেখো আর এর মান কত, 1 থেকে বড়, আর এখানে আর এর মান কত, -1 থেকে ছোট, -1 থেকে ছোট, -5। অর্থাৎ এভাবেই এসেছে এই কথাটা, আর 1 থেকে বড় হতে পারবে অথবা আর -1 থেকে ছোট হলে। এখানে এই তিনটা ছাড়া, এই 3 মান ছাড়া সব মানই আসতে পারবে মোটামুটি। তো এটা হলে কি হয়, এন এর মান বৃদ্ধির কারণে আর টু দি পাওয়ার এন এর মান বৃদ্ধি পায়। এন এর মান যদি তোমার ইনফিনিটি মানে পর্যন্ত যাওয়া যায়, আর এর মানও বৃদ্ধি পেতে থাকে। তো আর এর মান বৃদ্ধি পেলে এক্ষেত্রে কোনো আর প্রান্তীয় মান পাওয়া যায় না, যে শেষ কতটুকু পর্যন্ত যাবে সেটা আমরা জানি না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কোনো অসীমতক সমষ্টি থাকে না। আচ্ছা, এখন আর ইকুয়াল টু 1 হলে বা আর ইকুয়াল টু -1 হলেও ধারাটার কোনো সমষ্টি থাকে না। আচ্ছা, এখন চলে যায় গাণিতিক সমস্যাতে। তো এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটার প্রথম পদ দেখব a ইকুয়াল টু 1। ধারাটার সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, এটা করলে আমরা সাধারণ অনুপাত পেয়ে যাব। দ্বিতীয় পদ কি 1/√2 আর প্রথম পদ হচ্ছে 1, তো রেশিও করলাম, রেশিও আসলো 1/√2। 1/√2 হচ্ছে 1 থেকে ছোট, 1 থেকে ছোট হলে ধারাটার অসীমতক সমষ্টি আমরা পাই এস ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r।
দেখো আমাদের শর্ত ছিল কি, আর যদি 1 থেকে ছোট হয় এবং -1 থেকে বড় হয় তাহলে তার একটা অসীমতক সমষ্টি থাকবে। এখানে আর এর মান হচ্ছে 1/√2, যেটা 1 এর চেয়ে ছোট, তার মানে তার একটা অসীমতক সমষ্টি আছে। তো এস ইনফিনিটি ইকুয়াল টু আমরা তাহলে পেলাম a/1 - r। তো এখানে a এর মান বসালাম 1, 1 মাইনাস আর এর মান বসালাম 1/√2। তো ক্যালকুলেশন করে √2/√2 - 1 পেলাম এবং ক্যালকুলেশন করে 3.414 এই মানটা পেলাম। এখানে দেওয়া আছে একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ 1.231, 2 এর উপরে পৌনঃপুনিকের চিহ্ন, 1 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন, অর্থাৎ এই অংশটা কি হয়, বারবার রিপিটেড হয়। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.231 231 231। তো এটাকেই আমরা এভাবে ভেঙে লিখতে পারি 1 যোগ 0.231, দশমিকের অংশগুলো একটু ভেঙে লিখলাম, 0.231 প্লাস 0.3টা শূন্য দিয়ে আবার 231 প্লাস 0.6টা শূন্য দিয়ে আবার 231 প্লাস পরেরগুলো এভাবে যাবে। তো এখানে বন্ধনীর ভেতরের অংশটা একটা অসীম গুণোত্তর ধারা। এই যে বন্ধনীর ভেতরের অংশটা, এটা হচ্ছে একটা অসীম গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার প্রথম পদটা কি? প্রথম পদটা হচ্ছে 0.231, ঠিক আছে, 0.231 এটা হচ্ছে প্রথম পদ। আর সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, এটা কি 0.001। তো এখানে আমরা লিখলাম টোটাল সমষ্টিটা 1 প্লাস a/1 - r। এই যে a/1 - r এটা হচ্ছে বন্ধনীর ভেতরের যে অংশটা সেটার অসীমতক সমষ্টি, যতটুকু যেতে পারে তার সমষ্টি হচ্ছে এটা। আচ্ছা, তাহলে 1 প্লাস a হচ্ছে তোমার প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস r হচ্ছে সাধারণ অনুপাত যেটা পেলাম। তো ক্যালকুলেশন করে আমরা পাই 410/333, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখব উদাহরণ 4। এখানে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে এবং সাথে 3টা কোয়েশ্চেন দেওয়া আছে। তো প্রথম কোয়েশ্চেনটা দেখি, x = 1 হলে ধারাটার সাধারণ অনুপাত নির্ণয় করো। তার মানে আমাদের যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা প্রথমে লিখে ফেলবো, এর ওপর আমরা x = 1 বসাবো প্রত্যেকটা জায়গায়। তো x = 1 বসিয়ে আমরা পেলাম এই ধারাটা 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস ডট ডট ডট। ওকে, এখন আমরা দেখব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয় পদ বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 1/3 স্কোয়ার, দ্যাট মিন্স 1/9 ভাগ 1/3। তো ভাগটা যদি গুণ হয় 1/3টাও 3/1 হয়ে যাবে, ঠিক আছে। তো 3 আর 9 কাটাকাটি হলে কত হয়? 1/3 হয়। তো আমরা পেলাম ধারাটির সাধারণ অনুপাত 1/3। এখন দেখব খ নাম্বারটা, x = 3/2 হলে ধারাটার পঞ্চম পদ এবং ধারাটার প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। তো x = 3/2 এটা বসিয়ে আমরা এই ধারাটি পেলাম 1/4 প্লাস 1/4 স্কোয়ার প্লাস 1/4 কিউব প্লাস ডট ডট ডট, এভাবে আপ টু ইনফিনিটি। তো এখানে আমার বলেছে যে পঞ্চম পদ বের করতে, এনতম পদ কত, পঞ্চম পদ কত, আর প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি সূত্র। তো আমরা জানি nতম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে ar⁻n - 1, তাহলে পঞ্চম পদ কি হবে? পঞ্চম পদ হবে হচ্ছে ar⁵ - 1, দ্যাট মিন্স ar⁴। আচ্ছা, এখন পরের কোয়েশ্চেনটা কি ছিল? পরের কোয়েশ্চেনটা ছিল প্রথম 10 পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু, সূত্রটা আমার মনে করি, সূত্র দুইটার জন্য ছিল। একটা হচ্ছে r is greater than 1 এর জন্য একটা সূত্র, r is less than 1 এর জন্য একটা সূত্র। তো এখানে আমাদের প্রথম পদ হচ্ছে a = 1/4 আর সাধারণ অনুপাত হচ্ছে 1/4 স্কোয়ার ভাগ 1/4, অর্থাৎ এটাও হচ্ছে 1/4। এখানে আর সাধারণ অনুপাত যেটা 1/4 যেটা, সেটা 1-এর থেকে ছোট, অর্থাৎ আর 1-এর থেকে ছোট। তো আর 1-এর থেকে ছোট হলে Sn ইকুয়াল টু কত হয়? Sn ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r⁴n বাই 1 মাইনাস r, ঠিক আছে। এখানে S10 প্রথম 10 পদের সমষ্টি আমরা জানতে চাচ্ছি, অর্থাৎ S10 ইকুয়াল টু কী হবে? a ইন্টু 1 মাইনাস r⁻10 ডিভাইডেড বাই
1 মাইনাস আর। তো এখানে এ এবং আর এর মান যদি আমার বসিয়ে দিই, ইনপুট দিই এখানে এবং এখানে, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। তো এটা আমরা একটু বুঝালাম। এখন দেখি ম্যাথটা এখানে করা রেডিমেড যেটা, সেটা আমরা একটু দেখাই। তো দেখতেই পাচ্ছ যে 1/4 সাধারণ অনুপাত 1 থেকে ছোট। তাহলে ধারাটির পঞ্চম পদ হচ্ছে ar⁴। এর জায়গায় লিখলাম 1/4, আর এর জায়গায় লিখলাম 1/4 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা আসে। এখন প্রথম 10 পদের সমষ্টি কি হবে, যেটা দেখালাম, s10 ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n। এর জায়গায় লিখবো 10 ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তো এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 1/3 ইন্টু 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10। গ নাম্বারটা দেখি, এক্সের ওপর কী শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো প্রথমত ধারার প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু 1/2x প্লাস 1, আর সাধারণ অনুপাত 1/2x প্লাস 1। ধারাটার অসীমতক সমষ্টি থাকবে যদি আর এর পরম মান 1 থেকে ছোট হয়, অর্থাৎ 1/2x প্লাস 1 এর পরম মান 1 থেকে ছোট হয়। তো 1 এর পরম মান তো একই, আর নিচে হচ্ছে 2x প্লাস 1, এটার পরম মান লিখলাম, ইজ লেস দেন 1। তো এইটা আর এটা যদি গুণ করি একের সাথে, তাহলে কি হয়, 1 ইজ লেস দেন 2x প্লাস 1 এর পরম মান। তো আলটিমেটলি আমরা পাই এইটা 2x প্লাস 1 এর পরম মান 1 থেকে বড়। এটা 1 নম্বর সমীকরণ। এখন এই যে ভেতরের পরম মানের যে ভেতরের মানটা 2x প্লাস 1, এটা দুইটাই হতে পারে, তোমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি পজিটিভ হয় 2x প্লাস 1, আর নেগেটিভ হলে মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে। যদি অঋণাত্মক হয় তাহলে আমরা বলতে পারি, এটা থেকে বলতে পারি 2x প্লাস 1 ইজ গ্রেটার দেন 1। তাহলে 2x ইজ গ্রেটার দেন 1 মাইনাস 1, দ্যাট মিন 0, অর্থাৎ x ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা একটা শর্ত পেলাম x ইজ গ্রেটার দেন 0। আবার আরেকটাও সম্ভব, আরেকটা কি, আরেকটা হচ্ছে যদি এটা মাইনাস হয়। তো মাইনাস যদি হয়, দেখো মাইনাস 2x মাইনাস গুণ করে দিই, মাইনাস 2x মাইনাস 1 ইজ গ্রেটার দেন 1। তো মাইনাস 2x ইজ গ্রেটার দেন, এটা ওই জায়গায় চলে যাবে, কত হয় 1 প্লাস 1, দ্যাট মিনস 2। তাহলে x আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হয়, 2x মাইনাস দিয়ে গুণ করে দিলে এটার চিহ্ন পাল্টে যাবে, আর এটা হবে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 2। তাহলে ax ইজ লেস দেন, 2টা ভাগ হিসেবে চলে যাবে মাইনাস 2/2, দ্যাট মিনস x ইজ লেস দেন মাইনাস 1। তাহলে আরেকটা শর্ত হচ্ছে x ইজ লেস দেন মাইনাস 1। এই দুইটা টোটাল শর্ত পেলাম, যে শর্তে আমাদের অসীমতক সমষ্টি থাকবে। নির্ণয় শর্ত, x হয় 1 থেকে মাইনাস 1 থেকে ছোট হবে, অথবা x 0 থেকে বড় হবে। তাহলে ধারাটার অসীমতক সমষ্টি is infinity equal to a by 1 minus r। তাহলে লব ও হরকে যদি আমরা 2x plus 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়, s infinity equal to 1/2x plus 1 minus 1 equal to 1/2x। এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি।